আসসালামু আলাইকুম। হুমাসা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি ব্রয়লার মুরগি রান্না। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে 1 কেজির মতো ব্রয়লার মুরগিকে মিডিয়াম করে কেটে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই দুটোকে আমি মুরগির সাথে বেশ ভালো করে মেখে নিব। তো একটু মেখে আমি এটাকে কিছুক্ষণ রেখে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এটাকে ভালোভাবে মেখে প্রায় আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। চুলা একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি মাংসগুলোকে একটু ভেজে নিব। তো মাংসগুলোকে একদম কড়া করে না ভেজে হালকা একটু বাদামি রঙের হয়ে আসলে এপিট ওপিট করে উল্টে দিতে হবে। তো ব্রয়লার মুরগি আমরা অনেকেই খুব একটা পছন্দ করি না। তো যারা খায় কিন্তু খুব একটা পছন্দ করে খায় না, তাদের জন্য আজকে কিন্তু এইভাবে রান্না করছি। এভাবে রান্না করলে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এর মধ্যে আমি এদিক ওদিক করে কিন্তু মুরগিগুলোকে ভেজে নিয়েছি এবং আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা বাদামি রঙের করে আমি এটাকে ভেজে নিয়েছি। তো এইভাবে পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা মাংসকে ভেজে নিচ্ছি। তো ভাজার পরে দেখতে পাচ্ছেন, তো এখন এর মধ্যে আমি একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গোল করে কাটা পেঁয়াজ। মুরগির মধ্যে পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে দেই আর গোল গোল করে কেটে দেই, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো এটাকে বেশ একটু সময় নিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো এটাকে বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন হালকা বাদামি রং হয়ে এসেছে। আর আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করছি। আমি এটাকে আগে ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এটাকে এইভাবে বরফ অবস্থায় দিতে হচ্ছে। তো আমি এখানে সামান্য পানি অ্যাড করছি, এতে আদা রসুনটাও গলে যাবে, গলে তেলের সাথে মিশে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 1.5 চা চামচ জিরার গুঁড়া। তো সবগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু 4-5 মিনিট কষিয়ে নিয়েছি আমি। হালকা তেল উঠে আসার পরে আমি এর মধ্যে একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে কিন্তু মুরগিটা রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এটাকে আমি এখন ঢেকে 2-3 মিনিট এটাকে কষিয়ে নিব। এর মধ্যে আমি এখন এটাকে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিব। আমি শীতকালে সবসময় চেষ্টা করি প্রত্যেকটা তরকারিতে একটু টমেটো ব্যবহার করতে, তাতে তরকারির কালার এবং স্বাদ দুটাই অনেক অসাধারণ হয়। তো এখন আমি কষানো মশলাটার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা আমি ভেজেছি তাই এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো আমি এটাকে বেশ একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এটাকে এখন আমি একটু ঢেকে দিব, যে পানিটুকু আছে সেটুকু শুকিয়ে আসার জন্য। তো ঢাকাটা 3-4 মিনিট পর তুললে দেখতে পাচ্ছেন যে আমার পানিটা শুকিয়ে এসেছে আর মশলার সাথে মাংসটা বেশ ভালোভাবে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই একবার কষানোর পরে কিন্তু আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন মাংসটা কষানোর পরে আমি এখানে মাত্র 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাংস তো ভাজাতেই 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢাকাটা তুলে 3-4টা কাঁচামরিচ ফালি করা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। চুলার আঁচটা এখনো হাই হিটেই আছে। হ্যাঁ, 4-5 মিনিট পরে ঢাকনাটা তোলার পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখন আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি।
তো তারপরে আমি এই পর্যায়ে ঢাকাটা তোলার পরে লবণটা দেখে নিয়েছি। তারপরে এটা দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি, এবং বেশ অল্প সময়ে কিন্তু খুব মজাদার একটি রান্না আজকে আপনাদের দেখালাম। এইভাবে মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ কিন্তু লাগে। তো আমি এটাকে 4-5 মিনিট চুলার তাপে রেখে এটাকে নামিয়ে নিয়েছি এবং একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে টমেটো দেওয়ার জন্য। তো এই মুরগিটা কিন্তু খেতে অনেক টেস্টি আর দেখতেও অনেক সুন্দর। আপনারা যারা ব্রয়লার মুরগি খুব অল্প পছন্দ করেন, তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আসলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভাত বা পোলাও বা খিচুড়ি যেটার সাথে বলেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে সাথে থাকার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।